একটি মহলকে আমরা দেখেছি তারা মককে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও গোপনে গোপনে অনেকে মককে পৃষ্ঠপোষকতা করে। আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভাষা আন্দোলন, তারপরে আবার সাহিত্য শাসক, তারপরে আবার স্বাধীনতা আন্দোলন, তারপরে আবার এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে আবার হাসিনা বিরোধী আন্দোলন। এরপরে আর বাংলাদেশে কোনো আন্দোলন হোক আমাদের নেতা কিন্তু তা চান না, এবং তা বন্ধ করার একটাই মাত্র পথ তিনি যেভাবে রাষ্ট্রের পরিকল্পনা ঘোষণা করেছেন আমরা সবাই মিলে তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে একমাত্র নির্বাচন আর নির্বাচনই হবে ক্ষমতা পরিবর্তনের মাধ্যম, অন্য কোনো মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে দেওয়া হবে না। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে আছে এবং থাকবে, এবং এই সরকার কিভাবে পরিচালনা করতে হয় তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদ তা জানে। এই জনগোষ্ঠী আমরা তাদেরকে ক্ষমতায়ন করতে চাই এবং তাদেরকে পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা সেই কারণে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করি। গতকালকেই আমাদের ক্যাবিনেটের বৈঠক ছিল এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডের পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। পরিসংখ্যানগুলোর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 4,10,00,000 পরিবার। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে সহযোগিতা করব টাকা। আমরা এইভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের দেশের বেকারদের দিকে বন্ধ করি, কারণ আমরা যদি জানি বেকার সমস্যার সমাধান যদি আমরা করতে না পারি তাহলে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব হবে না। প্রতি বছর শিক্ষিত বেকার উৎপাদন করবে রাষ্ট্র এবং ব্যর্থ সমাজ। সেই ব্যর্থ সমাজ এবং রাষ্ট্র কখনোই উন্নতির দিকে যেতে পারে না। অর্থাৎ খুব দ্রুত আমাদেরকে খুব পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটি শিক্ষিত তরুণরা কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারে। এর জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা। আমরা সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করছি এবং এই বিষয়গুলিকে তুলে ধরার দায়িত্ব জাতির কাছে তথ্য মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই। এবং এই কাজগুলি আমি একা মন্ত্রণালয় করবে না, মন্ত্রণালয় এই কাজগুলি করবেন মূলত গণমাধ্যমের কারণে। সে কারণেই এই কোনো পরিকল্পনায় বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে দেওয়া না হয়। এবং আমি সেই কারণেই দায়িত্ব নিয়েছি, গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না হয়। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না হয়। আমরা সেই কারণে স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব এবং এই পথে গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব এবং সেইভাবেই জাতির সমস্ত চিত্রকে উন্মোচিত করবে গণমাধ্যম। এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলবে।